আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ সূরা মুলকের পরবর্তী 21 থেকে 25 নম্বর আয়াতের অর্থ বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলকের 21 নম্বর আয়াতে বলেন, যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেন তবে এমন কে আছে যে তোমাদের রিজিক দিতে পারে? বরং তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। এই আয়াতটি মূলত আল্লাহ তাআলার সার্বভৌমত্ব এবং তার রিজিকের গুরুত্ব তুলে ধরেছে। পরবর্তী, যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎ পথে চলে, না সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? 23 নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তঃকরণ শক্তি। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব তুলে ধরেছেন। 24 নম্বর আয়াতে বলেন, বলুন তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছেই তোমরা একত্রিত হবে। এই আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং মৃত্যুর পর তার কাছেই সকলকে ফিরে যেতে হবে এই সত্যটি স্মরণ করিয়ে দিয়েছেন। এবং 25 নম্বর আয়াতে বলেন, আর তারা বলে, এই ওয়াদা কিয়ামত কবে আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? এই আয়াতে কাফেরেরা পরকাল ও কিয়ামত সম্পর্কে সন্দেহ প্রকাশ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করে। তারা আল্লাহর ওয়াদা নিয়ে বিদ্রূপ করে এবং কিয়ামতের দিন কবে আসবে তা জানতে চায়। এটাই ছিল সূরা মুলকের 21 থেকে 25 নম্বর আয়াতের অর্থ। ধন্যবাদ।